এখানে একটা রাসায়নিক গণনা থেকে অঙ্ক দিয়েছে। কি দিয়েছে? বলছে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl মেশালে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। যাই হোক, এটা খুব সহজেই করা যায়। তার জন্য আমাদের প্রথমে কি প্রয়োজন? প্রথমে আমাদেরকে এই বিক্রিয়ার জন্য যে প্রয়োজনীয় সমীকরণ সেটা প্রয়োজন। তাহলে আমি নিচে লিখব যে প্রয়োজনীয় সমীকরণ। তাহলে আমার প্রয়োজনীয় সমীকরণ কি? খুব সহজ একটা সমীকরণ। কি বলছে? ক্যালসিয়াম কার্বনেট CaCO3, তার সঙ্গে আমি HCl এর বিক্রিয়া করছি। কি হবে HCl এর বিক্রিয়া করলে? CO2 তো পাওয়া যাবেই, তার সঙ্গে আমরা সবাই জানি ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস CO2, আর তার সঙ্গে জল উৎপন্ন হয়। এই জিনিসটা আমরা জানি। তো যাই হোক, খুব একটা সহজ ইকুয়েশন। তো এরপর আমাদের কি করতে হবে? তারপরের কাজ হলো এই ইকুয়েশনটাকে বা সমীকরণটাকে ব্যালেন্স করা। ব্যালেন্সটা কি করে করবো? দেখি কি করে করা যায়। ক্যালসিয়াম এখানে কটা আছে? একটা। এখানেও ক্যালসিয়াম একটা আছে। ক্লোরিন দুটো, এখানে একটা আছে, তাই এখানে 2 খাওয়াবো। তাহলে এখন কি হয়ে গেছে? হাইড্রোজেনটা 2 হয়ে গেছে, 2 আছে, কোনো অসুবিধা নাই। কার্বন 1 আছে, মিলে গেছে। এবার অক্সিজেন কটা আছে এখানে? 2 আর 1 3টা, এখানেও 3টা। তাহলে সমস্তটাই ব্যালেন্স হয়ে গেল। এরপরে আমাদেরকে আণবিক ভর বার করতে হবে। তো আণবিক ভর কত? ক্যালসিয়ামের আমরা কত জানি? ক্যালসিয়ামের 40। এটা কত আছে? 20-তে আছে এর অ্যাটমিক নাম্বার। তো মানে গড়ে কি হয়, ডবল করে দিলেই হয়ে যায়, কিন্তু ব্যতিক্রম অবশ্যই আছে। তো যাই হোক, 40 মানে ডবলের কাছাকাছি 40। কার্বনের কত? কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেনের 3টা পরমাণু। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে কত? 16, আর 3টার জন্য 3, তাহলে আণবিক ভরটা বেরিয়ে গেল, হয়ে গেল। কত হবে দেখি? এটি যদি আমরা ক্যালকুলেশন করি 100 পাবো। আচ্ছা, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে আর কার সম? কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে কত? 66। তাহলে কি পরিমাণ CaCO3 এর সঙ্গে 66 গ্রাম CO2, মানে এই দুটোর সঙ্গে সং। আমার HCl এর সঙ্গে কোনো সং নেই। তাহলে আমি কার্বন ডাই অক্সাইডটা বার করবো। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? এখানে কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর 16 ইন্টু 2, কত হয়ে গেল? 44। বাস, এবার আমরা ঐকিক নিয়ম করবো। কি? 66 গ্রাম CO2 পাওয়ার জন্য তাহলে CO2টাই ধারে রাখবো। তাহলে ব্যালেন্স থেকে বা এই সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? মানে এখানে কি পাচ্ছি? যে 44 গ্রাম CO2 উৎপন্ন করতে CaCO3 প্রয়োজন 100 গ্রাম। তাহলে আমার 1 গ্রামের জন্য প্রয়োজন 100/44 গ্রাম। আর কত চেয়েছে? 66 গ্রাম। তাহলে 66 গ্রামের জন্য 100/44 ইন্টু 66, 4 11 দিয়ে কাটা কর। 1140, 1166, 4 দিয়ে কাটলে 4 25 হয় 100 এত গ্রাম। তাহলে 25 আর 6 গুণ করলে কত হচ্ছে? 150। তাহলে 150 গ্রাম কিন্তু আমার কি? CaCO3 প্রয়োজন। এইভাবে কিন্তু রাসায়নিক গণনার অঙ্ক খুব সহজেই করা যায়। যাই হোক, ধন্যবাদ। এই কোশ্চেনটির অ্যান্সার সবাই কমেন্টে জানিও। যাই হোক, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে।